আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখন দেখছি আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোই চ্যালেঞ্জ, বুথ ফেরত সমীক্ষার ফল একযোগে প্রত্যাখ্যান কংগ্রেস ও বিরোধীদের, ভারতের লোকসভা নির্বাচনের খবর, সুন্দরবন ঘিরে একের পর এক রিসোর্ট, বেনজিরা কিভাবে সবার চোখ এড়িয়ে দেশ ছাড়েন, গাজীপুরেও ভয় দেখিয়ে জমি কেনেন বেনজির, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ক্রিকেটে স্মরণীয় এক অভিষেক, চূড়ান্ত ছাড়পত্র নিয়েও দিতে পারলেন না 17,000 কর্মী, মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে খবর, 16,970 কর্মী নিঃস্ব, সিন্ডিকেটের পকেটে ভারী, বন্দুকের ভাষায় কথা বলতেন বেনজির, শঙ্কা উড়িয়ে জয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের, বেনজিরের সহযোগী তৈমুরের সম্পদের খোঁজে দুদক, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ফিরিয়ে দিলেন আলোকচিত্রী শহীদুল, নোয়াব সদস্য সম্মাননা পেল 6 সংবাদপত্র, এই প্রথম লোহার কাছে দাঁড়াইতে হইল ডক্টর মোহাম্মদ ইউনূসের খবর, দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদেরকে নিয়ে চলব মাননীয় প্রধানমন্ত্রী, মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের হাহাকার, টাকার কি হবে, হোয়াইট ক্রিমিনালদের ধরবে কে, অর্থনীতিতে সরকারের 5 চ্যালেঞ্জ, মালয়েশিয়া কর্মী নিয়োগে অনিয়ম জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, সাবেক বললেন শ্রমমন্ত্রী, প্রবাসী প্রতিমন্ত্রী, সংবাদ সম্মেলনে প্রবাসী প্রতিমন্ত্রী প্রতারিত হয়ে মাসুল গুনছে সহস্র বাংলাদেশি শ্রমিক, মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এইসব কাজে জড়িত। এবার বেনজির ইস্যুতে গণমাধ্যমকে দুষলেন জনাব ওবায়দুল কাদের, জনস ঝড়ে রেকর্ডময় সূচনা যুক্তরাষ্ট্রের, ঝড় বন্যার সংখ্যা এ মাসেই হতে পারে, আমি লোহার কাছায় ভিতরে দাঁড়িয়ে আছি, বিচারের কাঠগড়া থেকে নেমে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতি, দুদকের মামলার চার্জশিট আদেশ 12 জুন। এদিকে যুদ্ধবিরতি নিয়ে সংকটে নেতানিয়াহুর সরকার পদত্যাগের হুমকি 2 মন্ত্রীর, যুদ্ধবিরতির আহ্বান মধ্যস্থকারীদের, আল জাজিরার বিশ্লেষণ, বুথ ফেরত জরিপ কেন বিজেপির রেকর্ড জয়ের আভাস দিচ্ছে, কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, IMF এর চাপেও বাড়বে ভর্তুকি বাড়লে ফিতে বিপরীত হতে পারে, মালয়েশিয়ার পরিবর্তে তানভীরের ঠাঁই হইল কবরে, ব্যাটিং ঝড়েই বিশ্বকাপের শুরু, বান্দরবানেও বেনজিরের বিপুল সম্পদ, ভাওয়াল রিসোর্টের চেয়ারম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলা, বেনজিরের দুর্নীতি সবার আগে প্রকাশ করছে কালের কণ্ঠ, জনাব ওবায়দুল কাদের, ভালো একটা উদ্যোগ যে এরকমের খবর প্রচার করার জন্য কালের কণ্ঠ এরকম একটা উদ্যোগ নিছে। যুগান্তরের সংবাদ শিরোনাম, পাসপোর্ট করতে বেনজিরের নজিরবিহীন জালিয়াতি, একজন এত বড় নামি দামি লোক, সেখানে যদি সে নিজে পাসপোর্ট জালিয়াতি করে তাহলে আমাদের মতো সাধারণ লোক কি করবে, মিথ্যা পরিচয় বিশ্লেষণ, বিদেশে সুযোগ নিতে বেসরকারি চাকরিজীবী পরিচয় পাসপোর্ট, চিন্তা করেন, তার টাকার পয়সার অভাব, কোটি কোটি টাকা লুটপাট করছে, তারপরে আবার সে বিদেশি সুযোগ নিতে পাসপোর্ট করছে, সিলেটে পানি নামছে, দুর্ভোগ বাড়ছে, শ্রীলঙ্কার চেয়ে মূল্যস্ফীতি বাংলাদেশে বেশি, মেট্রো ম্যাজিকে গতি বাড়বে ঢাকায়, জল স্থল আকাশপথে রেড অ্যালার্ট জারি। এদিকে ক্ষমতাসীনরা দেশপ্রেমিক নয়, এরা বর্গী ডাকাত, মির্জা ফখরুল ইসলামের আলমগীরের অভিব্যক্ত। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা খোঁজা হচ্ছে, উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই চলবে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশকে কেউই পিছনে টানতে পারবে না, মাননীয় প্রধানমন্ত্রী। নদীতে ভাসছিল ভার্সিটি লাশের ছাত্রের 5 খণ্ড, মালয়েশিয়া যেতে পারেনি 17,000 কর্মী,
কারণ অনুসন্ধান করতে তদন্ত কমিটি গঠিত, ব্যাংক ঋণের সুদহার যেন না বাড়ে। কালবেলার সংবাদ শিরোনাম, পাহাড়ে বন কর্মকর্তার আলাদা সাম্রাজ্য। এই যে আর এক খবর বেরোইছে, পাহাড়ে বন কর্মকর্তার আলাদা সাম্রাজ্য, দেদার কাটা হচ্ছে বনের গাছ ও পাহাড়। মালয়েশিয়া যেতে পারেনি 16,970 শ্রমিক, দেবাত্ম সম্পত্তির উপর রাস্তা করছেন এমপি জিয়া। জামায়াত শিবিরের জ্ঞান চর্চা প্রশংসা দাবিদার ফখরুল ইসলাম আলমগীর। সমবায় সমিতি পড়ছে বাড়তি করের চাপে, অপমানের চূড়ান্ত পর্যায়ে গেলে লোহার খাঁচায় ঢুকতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতি। গ্রামীণ অর্থনীতিতে পড়বে বিরূপ প্রভাব, বিএনপি এবার কিভাবে এগোবে প্রশ্ন তৃণমূলের। চৌকার অপবাদ ঘুচানোর মিশন প্রোটিয়াদের, ইমিগ্রেশন আইনে সিয়ামকে ফেরানোর চেষ্টায় ডিবি। অর্থনীতিতে স্থিতিশীল করাই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত সিপিডি। বেনজির বিদেশে থাকলেও বিচার হবে, জানাব ওবায়দুল কাদের। নয়া দিগন্তের সংবাদ শিরোনাম, 7,97,000 কোটি টাকার বাজেট চূড়ান্ত, উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই চলবে মাননীয় প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের সংকট নিরসনে সমন্বিত পদক্ষেপ নিন পররাষ্ট্রমন্ত্রী। লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়ালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিশপ্ত জীবনের একটি বড় পর্যায়ে পৌঁছে গেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস। বাইডেনের গাজা পরিকল্পনায় সম্মত ইসরায়েল, চুক্তি চূড়ান্তের আহ্বান মধ্যস্থতাকারীদের। বিমান টিকিট সিন্ডিকেট চক্রের কারণেই মালয়েশিয়ায় যেতে পারেনি বহু শ্রমিক, নেতাদের দাবি, বাইরা নেতাদের দাবি। বাংলাদেশ প্রতিদিন, সামাজিক অপরাধে নৃশংসতা, হোটেলে স্ত্রী সন্তানকে গলা কেটে হত্যা, ছুরি মেরেও গলা কেটে 2 নারীকে খুন, চিরকুটে লেখা ধর্ষককে মেরে শাস্তি নিলাম। মে মাসে রেমিটেন্স $225 কোটি, যারা উন্নয়নে সহযোগিতা করবে তাদের নিয়ে চলবে প্রধানমন্ত্রী মোদি। শিবিরে উল্লাস, দোটানায় নেপাল পুলিশ। লাগেজে মিলল জাবির শিক্ষার্থীর খণ্ডিত লাশ, দাঁড়ে দাঁড়ে ঘুরছে ওরা। মালয়েশিয়া যেতে পারেনি 16,970 কর্মী, তদন্ত কমিটি গঠন, মামলা করলে ব্যবস্থা নেবে সিআইডি। লাশ উদ্ধার সেই যুবকের, পত্রিকা খুললে শুধু লুটের খবর, ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি। বেনজির দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে, জনাব ওবায়দুল কাদের। ক্ষমতাসীন দলের একচ্ছত্র ভুবন সংসদ, ডক্টর ইফতেখারুজ্জামান। দৈনিক করতোয়া সংবাদ শিরোনাম, নৃশংস হত্যাকাণ্ড বাড়ছে, মিয়ানমারে ভূমিকম্প কাঁপল বাংলাদেশও। দেশে এক শ্রেণীর জ্ঞানীগুণী শুধু আরাম আয়েশের কথা ভাবেন, বেনজির বিদেশে থাকলেও বিচার চলবে, জনাব ওবায়দুল কাদেরের বিবৃতি। দরবেশ সন্ন্যাসী আলেমরা লুটপাট করছেন, ফখরুল ইসলাম আলমগীর। মালয়েশিয়া 17,000 কর্মী যেতে পারেনি, কানাডা থেকে ঢাকায় এসে খুন করে আবার কানাডায়। 5 বছরে মোটা চালের দাম বেড়েছে 30%, সিপিডির বিবৃতি। মাথার খুলি হার উদ্ধারে নতুন পদক্ষেপ। ইসলামী ব্যাংকের লকার থেকে গ্রাহকের 139 ভরি সোনা চুরির অভিযোগ। দেশ রূপান্তর, সংখ্যানুপাতিকের পক্ষে ইসি টিআইবি। ভূতফেরত জরিপে কেন বেনজির জয়জয়কর। মান্ডি কুইন থেকে দূরে, রিসোর্টের নেশায় পাহাড়ে জমি দখল। হিসাব জব্দের আগেই 13 কোটি টাকা তুলছেন বেনজির। লোহার খাঁচায় দাঁড়ানো অভিশপ্ত জীবনের অংশ, ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।